কত তারিখে অন্যান্য বছরের তুলনায় এবার কি কি ব্যবস্থা নিতেছেন, এবার অনুষ্ঠানটা কেমন করবেন? ঠিক আছে, অন্যান্য বছরের তুলনায় কিছু কমার পাই না তো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে পিছিয়ে যান, পিছিয়ে জায়গা আছে, সামনে সামনে সবাই আসে না, তোমরা সবাই পিছাও পিছাও পিছাও। যুবক দেখো আপনারা সবাই ওই সাইডে ওই সাইডে দিব আগে আগে নিও না। দয়া করে দুইটা বেল ফল লাগে সিগারেট রেডি সবাই? হ্যাঁ নিশ্চিত শেষ। নাম পরিচয় দিয়ে আমরা তো বড় লাগবে না। আমি নিশিরঞ্জন শাহ, সভাপতি শ্রী শ্রী গোবিন্দ বিগ্রহ মন্দির কার্যকরী কমিটি। আগামী 12ই বৈশাখ, 26শে এপ্রিল শ্রী শ্রী কালী পূজা, আর 13ই বৈশাখ 27শে এপ্রিল শ্রী শ্রী গঙ্গা পূজা এবং গঙ্গা স্নান, যেটা নাকি ঐতিহ্য হইয়াই আসতেছে বহু বছর আগের থেকে, যুগ যুগ। সেটাকে আমরা উদযাপন করে চাইছি এবার অন্য অন্য বছরের তুলনার চেয়ে নতুন আঙ্গিকে আমরা করবার চাইতেছি, যাতে এলাকার লোক, বাইরের লোক আইসা সুন্দরভাবে স্নান করতে পারে। তার জন্য সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করব, আইন শৃঙ্খলা ঠিক রাখবো এবং আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ করব। এইভাবে আমরা যাতে কোনো রকম সমস্যা না পড়ি, এই জন্য আমরা চেষ্টা করব। এবার কেমন হতে পারে আপনাদের অনুষ্ঠানটা? লোক সংখ্যা গতবারের চেয়েও বেশি হবে, কারণ আমরা আগের চেয়ে প্রচার করতেছি বিভিন্ন এলাকায়, যেরকম জামালপুর, রুস্তুমিশালী, ইয়ার মধ্যে পাঠাবো মামিসি, টাঙ্গাইল, তারপরে মুক্তাগাছা, হ্যাঁ, বিভিন্ন এলাকায়, বিভিন্ন উপজেলায় লেভেলে আমরা পোস্টার হ্যান্ডবিল পাঠাইতেছি। এই অনুষ্ঠানে শুধু কি আপনারাই নাকি মুসলমানেরাও আপনাদের পাশে? মুসলমানরা আমাদের পাশে থাকে, তাদের সার্বিক সহযোগিতাই আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। ওনারা যদি সহযোগিতা না করে, তাহলে আমাদের পক্ষে মুসলিম কিছু হিন্দু নিয়ে আমরা এই অনুষ্ঠান চালাইতে পারতাম না। সকলের সহযোগিতায় আমরা এটা করে থাকি এবং ওনারা যথেষ্ট সহযোগিতা করেন। আর কি বলবেন? আমি একটু ধরলে তুমি ঐতিহ্যবাহী সোলাকুড়ি বারতীর্থপার গঙ্গা স্নান অনুষ্ঠান 2025 আমরা প্রস্তুতি মিটিং করেছি। আমাদের এখানে মুসলিম সম্প্রদায় আছে এবং হিন্দু সম্প্রদায় আছে, আরও বিভিন্ন জাতিগোষ্ঠী আছে। সকলের সাথে বসে আমরা আজকে একটা সিদ্ধান্ত প্রস্তুতি মিটিং করলাম। সুন্দরভাবে আমরা মিটিং সম্পন্ন করেছি। আমাদের এই বারতীর্থটা যুগ যুগ ধরে রাজা ভগদত্ত রায় বাহাদুরের আমল থেকেই চান হয়ে আসছে। আমরা যেন সকলের সহযোগিতা নিয়ে আমরা এই পুণ্যার্থীদের সুন্দরভাবে তারা চান করে বাড়ি ফিরতে পারে, সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমি সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দদেব বিগ্রহ মন্দির কমিটি। ঐতিহ্যবাহী বারতীর্থ আমাদের আজকে আবহমান কাল থেকে এই বাংলাদেশের উত্তর মধুপুরে একটা তীর্থধাম। এখানে উত্তর টাঙ্গাইলের মধুপুর উপজেলায় উত্তর প্রান্তে অবস্থিত। আমাদের এই মন্দিরটি শত শত বছরের এবং এই তীর্থধাম, এখানে শত সহস্র পুণ্যার্থী এখানে উপস্থিত হয়। এখানে তারা সুন্দরভাবে এখানে গঙ্গা স্নান এবং কালী পূজা এবং গোবিন্দ পূজা উদযাপন করে। আমরা চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, সবাইকে নিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে
এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একত্রিত হয়ে আমরা এই মেলাটা উদযাপন করব আগামীতে। আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং এখানে যেন কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি এবং ব্যবস্থা নিয়েছি। তাই আমি সকলের সহযোগিতা এবং কামনা করছি আর কি। ধন্যবাদ সবাইকে। আজকে এই যে এখানে যে চান করতে আসা হয়, মেন একটা উদ্দেশ্য তো থাকে, উদ্দেশ্যটা কি? এখানে উদ্দেশ্য হচ্ছে এখানে রাজা ভগদত্তর মা যখন অসুস্থ ছিল তখন ভারতবর্ষের 12টা তীর্থ থেকে জল এনেছিল। সেই রোগ আরোগ্য কামনায় সেই জল দিয়ে এখানে স্নান করানো হয়েছিল। কারণ বার্ধক্য অবস্থায় সে ভারতবর্ষে কোথাও যেতে পারে নাই, সেজন্য রাজা এই 12টা তীর্থের জল ব্যবস্থা করে এখানে স্নান করানো হয়েছিল। সেইখান থেকে এই নাম হচ্ছে 12 তীর্থ। এবং অসুস্থ মানুষ সুস্থ হয় এখানে স্নান, যার মনোবাসনা বাঞ্ছা হয় পূর্ণ হয়, এবং যে মনোবাসনা বাঞ্ছা করে এখানে তার সেটাই পূর্ণ হয়। এই হলো এই উদ্দেশ্য। কত বছর যাবত এই ঈদ আপনাদের চলে আসতেছে? এটা আমি বলতে পারবো না, আনুমানিক অনেক শত শত বছর পূর্ব থেকে এখানে মানে কোনো নির্দিষ্ট করে বলা নির্দিষ্ট করে যাইতেছে বলা না, শত যাইতেছে শত বললেই হ্যাঁ। মানে সব কিছু হইল। মানে পূর্বপুরুষরা। পূর্বপুরুষেরাই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।